দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কালাছড়া ও ইব্রাহিমপুর এবং আখাউড়ার চাঁদপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ কেজি ভারতীয় গাঁজা ও ৯৫ বোতল মদ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি। এদিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা, ফুচকা, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। জেলার বাগারপাড়ায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় চিত্রা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া শহরের শঙ্করপুর ছোটনের মোড় এলাকায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাদজুম্মা কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম ও নজরদারি কাঠামোর ওপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। শহরের গুরুধাম এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদে মরহুম সুলতান আহমেদ তাহেরা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২০,০০০ ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য গাজী ওয়াহিদুজ্জামান জাকির। সিলেটে মাদক নির্মূলে জৈন্তাপুর প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর শাখার সদস্যরা। আব্দুল হামিদ, RTV।